বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি পাথর মুসলিম মডেল উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা সপ্তম শ্রেণীর নবম অধ্যায়ের ত্রিভুজ সংক্রান্ত একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে ডিসকাস করব। আশা করি আজকের ক্লাসে সকল শিক্ষার্থী সংযুক্ত থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে আমাদের সৃজনশীল প্রশ্নটি দেখে নেই। দেখো, ত্রিভুজ এবিসি এ কোণ এবিসি ইজ গ্রেটার দ্যান কোণ এসিবি, ডি বিসি এর মধ্যবিন্দু। আমাদের যে প্রশ্নগুলা সমাধান করতে হবে, কতে আছে তথ্যের আলোকে চিত্রটি অঙ্কন করো, অর্থাৎ উদ্দীপকের আলোকে চিত্রটি অঙ্কন করো। কতে আছে দেখাও যে এসি গ্রেটার দ্যান কোণ এসি গ্রেটার দ্যান এবি, এবং গতে আছে প্রমাণ করো যে এবি প্লাস এসি গ্রেটার দ্যান টোয়াইস এডি। তাহলে আমরা এক এক করে আমাদের প্রশ্নে চলে যাই। দেখো, আমরা প্রথমেই উদ্দীপকের আলোকে যেই অংশটা সমাধান করবো সেটা হচ্ছে তথ্যের আলোকে চিত্রটি অঙ্কন করো। আমাদের দেওয়া আছে একটা ত্রিভুজ এবিসি, সেখানে কোণ এবিসি গ্রেটার দ্যান কোণ এসিবি। তাহলে আমরা এটা অঙ্কন করি। সমাধান আমাদের ক, সবাই খেয়াল করো। আমাদের মনে রাখতে হবে এখানে এই ত্রিভুজ এবিসি এ বি কোণ সি কোণ থেকে বড়, তাহলে অবশ্যই তার বাহুগুলো অর্থাৎ এবিসি ত্রিভুজের যদি বি কোণ সি কোণ থেকে বড় হইতে হয়, তাহলে এবি বাহু এসি বাহু অপেক্ষা ছোট হবে। খেয়াল করো, আমাদের বলছে ত্রিভুজ এবিসি এ কোণ এবিসি অর্থাৎ এই কোণ থেকে বড়, তাহলে অবশ্যই যেই কোণটা বড় তার বিপরীত বাহু কিন্তু বড় হয়। তাহলে সেই আলোকে আমরা লিখতে পারি কি, যে ত্রিভুজ এবিসি এ কোণ এবিসি গ্রেটার দ্যান কোণ এসিবি। আবার এখানে বলছে ডি বিসি এর মধ্যবিন্দু, তাহলে আমরা ডি বিসি এর মধ্যবিন্দু আমরা আনুমানিক ডি ধরলাম, তাহলে ডি বিসি এর মধ্যবিন্দু অঙ্কিত হলো। তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজ এবিসি এ কোণ এবিসি গ্রেটার দ্যান কোণ এসি এবং ডি বিসি এর মধ্যবিন্দু। তাহলে উদ্দীপকের আলোকে আমাদের চিত্রটি অঙ্কিত হলো। শিক্ষার্থীবৃন্দ, সবাই খেয়াল করো যে আমাদের উদ্দীপক দেওয়া আছে ত্রিভুজ এবিসি এ কোণ এবিসি গ্রেটার দ্যান কোণ এসিবি, সেটা আমরা অঙ্কন করলাম। এরপরে ডি আমাদের কি হলো, ডি বিন্দুটা বিসি এর মধ্যবিন্দু অঙ্কিত হলো। এরপর খতে আছে আমাদের দেখাও যে এসি গ্রেটার দ্যান কোণ এবি, আমরা এটা অঙ্কন করব, প্রমাণ করব। আমাদের খতে যে প্রশ্নটা আছে এসি গ্রেটার দ্যান এবি, তো আমরা খতে চলে যাই। দেখো, আমাদের দেওয়া আছে কি, আমরা লিখবো ক চিত্রের আলোকে দেওয়া আছে ত্রিভুজ এবিসি এ কোণ এবিসি গ্রেটার দ্যান কোণ এসিবি, গ্রেটার দ্যান কোণ এসিবি, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে যেহেতু এই বি কোণ সি কোণ অপেক্ষা বড়, তাইলে এই এবি বাহু এসি বাহু অপেক্ষা ছোট হবে, অর্থাৎ এসি বাহু এবি বাহু অপেক্ষা বড় হবে। তাহলে আমরা এটা প্রমাণ করব। প্রমাণ করতে হবে যে এসি গ্রেটার দ্যান এবি। সবাই খেয়াল করো,
এসি গ্রেটার দেন এবি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রমাণটা করব। প্রমাণ খেয়াল করো, এই ত্রিভুজ এবিসি যদি এসি বাহু এবি বাহু অপেক্ষা বড় না হয়, আমরা সেটা আগে দেখব। যদি এটা বড় কোনো কারণে না হয়, ত্রিভুজ এবিসি এসি যদি এসি নট গ্রেটার এসি নট গ্রেটার দেন এবি হয়, তাহলে কি হতে পারে? তাহলে কয়টা শর্ত হতে পারে? তাহলে অবশ্যই দুইটা শর্ত। এক নম্বর শর্ত, তাহলে নাম্বার ওয়ান শর্ত কি? তাহলে যদি এসি এবির থেকে বড় না হয়, তাহলে এবি এসির চেয়ে বড় হইবে, অথবা এবি আর এসি সমান হবে। এক নম্বরে হবে কি? এবি সমান এসি হবে, অথবা এসি লেস দেন এবি হবে। যদি এই দুটা শর্ত আমরা দেখাইতে পারি, তাহলে আমরা অবশ্যই এই শর্ত দুটো যদি সঠিক দেখাইতে পারি, তাহলে আমাদের এসি লেস নট গ্রেটার দেন এবি হবে। আর যদি শর্ত আমরা না দেখাইতে পারি, তাহলে আমাদের যে প্রমাণ আছে এসি গ্রেটার দেন এবি, সেটা আমরা প্রমাণ করতে পারবো। দেখো, তাহলে নাম্বার এক নং শর্ত অনুযায়ী এবি ইকুয়াল টু এসি, অর্থাৎ এবি বাহু আর এসি বাহু সমান। তাহলে কি লেখা যায়? যেহেতু বাহু দুটো সমান, তাহলে বিকোণ এবিসি আর এসিবি, অর্থাৎ তাহলে বিকোণ আর সিকোণ সমান হওয়ার কথা। সুতরাং এবিসি সমান কোণ কি? এসিবি। সেটা কি সম্ভব? কোণ এবিসি আর কোণ এসিবি কি সমান হতে পারে? কখনো না। কারণ আমাদের শর্তে আছে কি? যে কোণ এবিসি গ্রেটার দেন কোণ এসিবি। তাইলে কিন্তু তা সম্ভব নয়, কারণ কোণ এবিসি গ্রেটার দেন কোণ এসিবি, অর্থাৎ কোণ এবিসি কোণ এসিবি অপেক্ষা বড়। তাইলে আমরা এটা কি? সুতরাং এবি আর এসি সমান দেখাইতে পারলাম না, অর্থাৎ এবি নট ইকুয়াল এসি, এবি আর এসি কখনো সমান হতে পারলো না। তাহলে আমরা 2 নম্বর শর্ত অনুযায়ী যাই। আবার 2 নং শর্ত অনুযায়ী কি লিখতে পারি? এসি লেস দেন এবি, অর্থাৎ এসি এবির থেকে ছোট। যদি এসি বাহু এবি থেকে ছোট হয়, তাহলে কি হবে? কোনটা কি হবে? সুতরাং কোন এসিবি গ্রেটার দেন কোন এবিসি হবে। খেয়াল করো, যদি এসি বাহু ছোট হয়, তাহলে এসিবি কোন বড় হবে, আর যদি এবি বাহু বড় হয়, তাহলে এবিসি কোন ছোট হবে, এবিসি এসিবি আর হবে। কিন্তু এটাও কি সম্ভব? না, এটাও সম্ভব না। কারণ আমাদের শর্তে উদ্দীপকে আছে কি? কোন এবিসি গ্রেটার দেন কোন এসিবি। কিন্তু তাহলে এখানে আমরা লিখতে পারবো কি? কিন্তু তাও সম্ভব নয়, কারণ শর্তে আছে কোন এবিসি গ্রেটার দেন কোন এসিবি। তাহলে কি হলো? সুতরাং এসি নট ইকুয়াল নট লেস দেন এবি। খেয়াল করো, এসি বাহু নট লেস দেন এবি, এসি বাহু এবি বাহু অপেক্ষা ছোট হতে পারে না। তাহলে যদি এবি এবং এসি বাহু সমান না হতে পারে এবং এসি বাহু এবি বাহু অপেক্ষা ছোট না হতে পারে, তাহলে কি হতে পারে? অবশ্যই এসি এবি অপেক্ষা কি হবে? বড় হবে। সুতরাং এসি গ্রেটার দেন কি? এবি। তাহলে আমাদের যে ক্ষতে যা ছিল, যে দেখা যে এসি গ্রেটার দেন এবি, আমরা সেটা কি করতে পারলাম? প্রমাণ করতে পারলাম। আমাদের তোমাদেরকে সূত্রের সাহায্যে, এটা আমরা কি চিত্র এবং সূত্র সাহায্যে
আমরা দেখাইতে পারলাম যে এসি গ্রেটার দ্যান এবি, তাহলে শুড দেখানো হলো। আশা করি তোমরা এই ক্ষয়ের উত্তরটা সহজেই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার আমরা একটু দেখে নিই। আমাদের ক্ষতে প্রমাণ করতে হবে যে এসি গ্রেটার দ্যান এবি। তাহলে প্রথমে আমরা দেখলাম কি, ত্রিভুজ এবিসি এ যদি এসি নট গ্রেটার দ্যান এবি হয় তাহলে দুটো শর্ত হবে। একটা হচ্ছে এবি ইকুয়াল টু এসি দেখাইতে হবে, অথবা এসি লেস দ্যান এবি দেখাইতে হবে। কিন্তু আমরা প্রথম শর্ত নিয়ে দেখলাম কি, এবি ইকুয়াল টু এসি যখন নিলাম তখন হওয়ার কথা কোন এবিসি সমান কোন এসিবি, কিন্তু এটা কি না, এটা শর্ত না, কারণ আমাদের শর্ত, কিন্তু এটা সম্ভব না, কারণ আমাদের শর্তে আছে কোন এবিসি গ্রেটার দ্যান কোন এসিবি। তাহলে যেহেতু এটা শর্তে এটা আছে, তাহলে আমাদের এবি, এটা যেহেতু সম্ভব না কোন এবিসি এবং কোন এসিবি, তাহলে এবি নট ইকুয়াল কি এসি। আবার আমরা নিলাম কি, দ্বিতীয় শর্ত অনুযায়ী এসি লেস দ্যান এবি, তাহলে কি হবে, কোন এসিবি গ্রেটার দ্যান কোন এবিসি হবে, কিন্তু এটাও কি সম্ভব না। তাহলে এক্ষেত্রে এসি নট লেস দ্যান এবি, তাহলে এসি এবির চেয়ে ছোট হইতে পারে না। তাহলে যেহেতু এসি এবির চেয়ে ছোট হইতে পারে না এবং এবি আর এসি সমান হতে পারে না, তাহলে এসি এবির চেয়ে অবশ্যই কি হবে, বড় হবে। সুতরাং এসি গ্রেটার দ্যান এবি, এটা আমরা দেখাইলাম। এরপর আমরা চলে যাব সরাসরি গ প্রশ্নের উত্তরে। দেখো, আমাদের গ প্রশ্নের উত্তর সমাধান করতে হলে প্রথমে আমাদের এখানে দেওয়া আছে, প্রমাণ করো যে এবি প্লাস এসি গ্রেটার দ্যান টোয়াইস এবি, টোয়াইস এডি, এবি প্লাস এডি গ্রেটার দ্যান টোয়াইস এডি। তাহলে আমরা আমাদের চিত্রটা এঁকে নেই গ নম্বরের আলোকে। ডি মধ্যবিন্দু, এ বি সি ডি। আমরা গ নম্বর যখন প্রমাণ করবো যে এবি প্লাস এসি গ্রেটার দ্যান টোয়াইস এডি, আমরা সেখানে আমাদের অঙ্কন আছে যে এডি কে ই পর্যন্ত বর্ধিত করি, যেন এডি আর ডি কি হয়, সমান হয়। এডি কে ই পর্যন্ত বর্ধিত করি যেন এডি আর ডি সমান হয়, আমরা সি যোগ করি। কি করছি আমরা, সি যোগ করছি। তাহলে কি লিখতে পারি, এটা আলোকে দেখো, এই চিত্র আলোকে, যে এবি প্লাস এসি গ্রেটার দ্যান টোয়াইস এডি। তাহলে আমরা লিখতে পারি গ প্রমাণ করতে হবে যে এবি প্লাস এসি গ্রেটার দ্যান টোয়াইস এডি, অর্থাৎ যে ত্রিভুজের দুই বাহুর সমষ্টি উহার মধ্যমাপ দ্বিগুণ অপেক্ষা বৃহত্তর। এই প্রমাণটা আমরা করব। অঙ্কন হলো কি, এডিকে ই পর্যন্ত বর্ধিত করি যেন এডি ইকুয়াল টু ডি হয়, সি যোগ করি। এখন লিখবো আমরা প্রমাণ। প্রমাণ দেখো, এই ত্রিভুজটার আমরা এখান থেকে দুইটা সমান ত্রিভুজ নেব, একটা হচ্ছে ত্রিভুজ এবিডি আর একটা ত্রিভুজ কি সিডি। এই ত্রিভুজের দুটো ত্রিভুজ সমান, সেই ক্ষেত্রে আমরা ত্রিভুজটা ভেঙে নেই। ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ সিডিই এ, এই দুটো ত্রিভুজে কি কি মিল আছে আমরা সেটা দেখব। এখানে অঙ্কন অনুসারে লেখা যায় কি, এডি এবার ডি সমান, এডি সমান ডি, এটা আমরা অঙ্কন অনুসারে পাইছি। অঙ্কনানুসারে আর লিখতে পারি কি, দেখো সবাই লিখতে পারি, যেহেতু ডি বিন্দু বিসি এর মধ্যবিন্দু, খেয়াল করো, ডি বিন্দু কি
বিসি এর মধ্যবিন্দু, তাহলে কি লেখা যায়? বিডি আর সিডি সমান। তাহলে বিডি সমান সিডি, ডি যেহেতু ডি বিসি এর মধ্যবিন্দু। আর একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে কি, কোন এডিবি সমান কোন সিডি, কোন এডিবি সমান কোন সিডি। এই কোণ দুটো কি কোণ? বিপরীত কোণ। আর বিপরীত কোণ কি হয়? এই কোণ দুটো হচ্ছে বিপরীত কোণ, আর আমরা জানি যে বিপরীত কোণ সমান হয় বিপরীত কোণ। খেয়াল করো তো সবাই, আমরা কি লিখলাম? এই দুটো ত্রিভুজে, ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ সিডিই তে, ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ সিডিই তে আমরা লিখলাম যে এডি আর এডি এর ডি সমান, কারণ আমরা অঙ্কন অনুসারে আঁকছি আমরা এডি সমান ডি করে, আর বিডি ইকুয়াল টু সিডি সমান, যেহেতু ডি বিসি এর মধ্যবিন্দু, আর কোণ এডিবি সমান কোণ সিডি, যেহেতু এরা বিপরীত কোণ। তাহলে ত্রিভুজ দুটো কি হয়? সর্বসম হইতে পারে। সুতরাং ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ সিডিই, এই ত্রিভুজ দুটো কি হলো? সর্বসম হলো। এখন এই ক্ষেত্রে আমরা আগেই প্রমাণ করতে পারছি যে এডি সমান ডি, বিডি সমান সিডি। তাহলে অপর ত্রিভুজ, এই ত্রিভুজ দুটার অপর বাহুটা কি? এবি আর সি, তাহলে এই বাহু দুটা কি সমান। সুতরাং কোন, সুতরাং বাহু এবি সমান বাহু সি, এই বাহু দুটা সমান। এখন আমরা এখানে ত্রিভুজ এসি, একটা বৃহত্তর ত্রিভুজ, এটাকে আমরা কল্পনা করে এটা থেকে কি পাই দেখাবো। ত্রিভুজ এসিইএ কি লেখা যায়? আমরা আগেই পরে এসেছি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি উহার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এসি আর সি বাহু সমষ্টি এই অপেক্ষা বৃহত্তর। সুতরাং ত্রিভুজ এসিএ লিখতে পারি এসি প্লাস সি গ্রেটার দেন কোন এই, গ্রেটার দেন এই। খেয়াল করো, এসি প্লাস সি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এই বাহু অপেক্ষা বৃহত্তর, সেটা আমরা লিখলাম। তাইলে খেয়াল করো, এসি প্লাস সির জায়গায় আমরা কি লিখতে পারি? সির জায়গায় সি সমান লিখতে পারি কি? এবি, যেটা আমরা আগেই পেয়েছি। গ্রেটার দেন এর ক্ষেত্রে কি লেখা যায়? এই হলো এডি এবং ডি এর সমষ্টি, তাহলে আমরা লিখি এডি প্লাস ডি। এই হলো কি? এই হলো এডি প্লাস ডি এর সমষ্টি। সো আমরা লিখতে পারি যে এবি প্লাস এসি গ্রেটার দেন এডি প্লাস ডির পরিবর্তে, আবার ডি সমান, যেহেতু অঙ্কন অনুসারে এডি আর ডি সমান, তা ডির পরিবর্তে আমরা এডি লিখতে পারি। ডির পরিবর্তে কি লিখতে পারি? অবশ্যই এডি লিখতে পারি, এডি। সুতরাং এবি প্লাস এসি গ্রেটার দেন টোয়াইস এ ডি। খেয়াল করো সবাই, এবি বাহু প্লাস এসি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি 2AD বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম যে এবি প্লাস এসি গ্রেটার দেন টোয়াইস এডি। প্রুভড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সপ্তম শ্রেণীর ত্রিভুজ অধ্যায়ের এই সৃজনশীল জ্যামিতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি তোমরা জ্যামিতিটা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা জ্যামিতির আরও বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। এর আগে তোমাদেরকে একটু কথা বলে নেই, যেহেতু করোনা বৈশ্বিক মহামারীর কারণে আমরা সবাই একটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। এই অবস্থায় তোমরা বাড়িতে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, বারে বারে হাত পা ধৌত করবে, বাবা এবং মাকে বাড়ির বিভিন্ন কাজে সাহায্য সহযোগিতা করবে। আর যেহেতু গণিত অনুশীলনের বিষয়, বারে বারে বলতেছি, বেশি বেশি অনুশীলন করবে। আশা করি তোমরা গণিত তাহলে সহজে বুঝতে পারবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।